অল্প জালেই সিজে, আর জ্ঞানী লোকের ইশারাতেই হয়ে যায়, আর অজ্ঞানীরে ঘাড়ে গদ্দনায় কিলাইলে হয় না বাবা। তাই কথা যা বলবা যেন সমাজের কাজ হয়। আপনি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না বাবা। তাহলে তোমার কাছে আমার দুইখানা জিজ্ঞাসা রইল, কেন তুমি স্বামীর ভক্তকে পাড়া দিলে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, দুর্গার থেকে কালীর জন্ম না কালীর থেকে দুর্গার জন্ম? ভাবের ঘরে জবাব করবে আসলে, যেন সবাই বুঝতে পারে। আবার একটা মায়ের গান গেয়ে শুনিয়েছে যে এই জগতে নাকি মাই বড়, মায়ের মতো নাকি এই পৃথিবীতে আর কেউ হয় না আপন। আচ্ছা, বাবারা মনে হয় হাওয়ায় বেশি এসেছে নাকি? হ্যাঁ, তোমরা ঘরে বৈশা রান্না করো আর বাবারা মাথার ঘাম পায়ে ফেলে ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, টোটো চালিয়ে কত কষ্ট করে তোমাদের জন্য আহার তুলে দেয় তোমাদের মুখে, সন্তানের মুখে হাসি ফোটায়, আর তুমি বলছো মাই শ্রেষ্ঠ। মা 10 মাস 10 দিন গর্ভে ধরছে, আগে 10 মাস 10 দিন গর্ভে ধরেছেন, আর পিতা সারা জীবন তার মস্তকে ধরে রেখেছে। কোনোদিনও পিতা বলে না যে আমি সন্তানকে মস্তকে ধরে রেখেছি। তুমি বলছো মাই সব থেকে আপন। আমি মনে করি এই পৃথিবীতে পিতাই শ্রেষ্ঠ, কারণ শাস্ত্রে বলেছেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। কারণ পিতাই হলেন শ্রেষ্ঠ। কারণ তোমরা সংসারে থাকো, ঘরের কাজ সামলাও, এটুকুই তুমি জানো, কিন্তু বাইরের খবর তোমরা রাখো না। একজন বাবা কত কষ্ট করে একটা সংসার চালায়, সেই বাবাই বুঝতে পারে, আর কেউ বুঝতে পারে না। কারণ একমাত্র সেই বাবাই জানে যে একটা সংসার চালাতে গিয়ে কতটুকু কষ্ট হয়, একটা সন্তানকে মানুষ করতে গেলে কত কষ্ট হয়, সেই বাবাই একমাত্র বুঝতে পারে, আর কেউ বুঝতে পারে না। সেদিক থেকে লক্ষ্য করলে আমি মনে করি আমার বাবাই শ্রেষ্ঠ। কেন বাবা শ্রেষ্ঠ? আপনারা সবাই জানেন এই পৃথিবীতে মনুষ্য জনম, ব্রহ্মার নন্দন যার নাম ছিল মনু, সেই মনুর থেকেই মনুষ্য জনম আমরা পেয়েছি। সেদিক থেকে লক্ষ্য করতে গেলে পিতাই শ্রেষ্ঠ। পিতাই আদি পিতা হলেন মনু, যার থেকে আমরা এই মানব জনম পেয়েছি। সেদিক থেকে লক্ষ্য করতে গেলে আমার পিতাই বড়। তাহলে সব দিকেই আমার পিতা বড়। আমি একটা বাবার গান পরে গিয়ে শোনাবো পরের আসরে। এবার একটা নারীদের সম্পর্কে গান গেয়ে আমি বসে পড়বো। এই আসরে আমার গৌরীকে আসরে পাঠাবো।